হচ্ছে কিছুটা বাগিচার পরিবেশ, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আদা গাছগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে, এবার হয়তো শুকিয়ে যাবে। ওইদিকে হলুদ গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ওইদিকে আদা গাছগুলো আগের মতনই হয়েছে, এইগুলো একটু বেশি বড় হয়েছে। আর এই যে জঙ্গলের সেই কুটি আমাদের, এখানেও কেউ বসে না তেমন, জঙ্গলের মধ্যে রয়েছে ও একা পড়ে। আর এইসব পরিবেশ, রাস্তার ধারেও সব জঙ্গল বড় বড় হয়ে যাচ্ছে। ছোট পুষ্করিণী, বড় পুষ্করিণী সব জল প্রচুর হয়ে গিয়েছে। অনেকবার নিম্নচাপ হয়েছে এবং বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে, অন্য বারের তুলনায় বা বহু বছর পরে এই ধরনের বৃষ্টি হলো এই এলাকায়। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের আমি একটু দর্শন করে দিচ্ছি সামনের দিকটা, চলুন এই বড় পুষ্করিণীর ঘাটের দিকটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের সূর্যি মামা, এই যে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপিয়াং মহাদুতিম ধ্বন্তরিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরম সূর্যদেবের প্রণাম মন্ত্র। আর এই যে আমাদের পুষ্করিণী, এই যে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। শীতকালের পরিবেশটাই আলাদা বন্ধুরা। আর যে বলছিলাম হলুদ গাছগুলো শুয়ে পড়ছে, শুকিয়ে যাচ্ছে। হলুদ আর আদা তোলার টাইম এসে গিয়েছে। এই হলুদ আর আদা দুটোই 2 বছর মতো হচ্ছে। কিছু আদা নেওয়া হয়েছিল ঘরে, বাট হলুদ কিছুই নেওয়া হয়নি তেমন, এগুলো সবই বসিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে পুষ্করিণীর দর্শন, যেটা আপনাদের করি। আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি, অনেকদিন পরেই ভিডিওটা বানানো হলো। সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর, সীতানাথ প্রেমানন্দে, হরি বল। আর এই বাবু কোথা থেকে চলে এলো আবার ভিডিওর এন্ডে।